ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, দেখো এখন আমরা অকুপেশনস লেসন 7-8 ইউনিট 9 এটা আলোচনা করব। তো এখানে কি বলছে, অকুপেশনস মানে কি, পেশাসমূহ। লেসন 7-8 মানে অধ্যায় 7-8। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা কেন্দ্রবিন্দু। তাহলে দেখো এখানে ভাষা কেন্দ্রবিন্দুতে আমরা কি শিখবো? ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর কখন ব্যবহার করতে হবে সেটা শিখবো। ফুল স্টপ, কখন ফুল স্টপ ব্যবহার করতে হবে সেটা শিখবো। অ্যান্ড কোয়েশ্চেন মার্ক এবং প্রশ্নবোধক চিহ্ন কোথায় ব্যবহার করতে হবে সেটা শিখবো। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলছে, উই ইউজ, আমরা ব্যবহার করি ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষর সমূহ। কখন ব্যবহার করি? অ্যাট দি বিগিনিং, অ্যাট দ্য বিগিনিং, শুরুতে, অফ এভরি সেন্টেন্স, প্রত্যেকটি বাক্যের, প্রত্যেকটি বাক্যের শুরুতে তোমাকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে, বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন এখানে উদাহরণ দিছে উই, উই কি, ডাব্লিউ এটা বড় হাতের, তাহলে বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। এরপরে কি, ফর নেমস অফ পিপল, মানুষের নামের জন্য, প্লেসেস স্থানের নামের জন্য, ডেজ মানে দিনের, দিনের নাম, যেমন ফ্রাইডে, সানডে, স্যাটারডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এগুলোর জন্য। অ্যান্ড মান্থস, এবং মাসের, অর্থাৎ মাস, দিন, এগুলোর নামে ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, যেমন কি উই ইউজ, আমরা ব্যবহার করি ফুল স্টপ, একটা ফুল স্টপ, অ্যাট দি এন্ড অফ এ সেন্টেন্স, অ্যাট দি এন্ড, শেষে, অ্যাট দি এন্ড মানে শেষে, অফ এ সেন্টেন্স একটি বাক্যের শেষে। দ্যাট, দ্যাট মানে যে সেন্টেন্সটি টেলস আস সামথিং আমাদের কিছু বলে, গিভস এ কমান্ড আমাদেরকে আদেশ দেয়, মেক্স এ স্টেটমেন্ট একটি বর্ণনা দেয়। ঠিক আছে, তাহলে মানে এটা সহজ, ফুল স্টপ ব্যবহার করে বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করতে হবে। আর প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে কখন? উই ইউজ, আমরা ব্যবহার করি কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন, অ্যাট দি এন্ড, শেষে, অফ এ সেন্টেন্স একটি বাক্যের, দ্যাট যা, আস্ক ফর ইনফরমেশন তথ্য জানতে চায়, তথ্য জানতে চায় মানে প্রশ্ন করা হলে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। ঠিক আছে, ওকে। এরপরে চলে আসো অ্যাক্টিভিটি জে তে। অ্যাক্টিভিটি জে তে কি বলছে, কারেক্ট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো সংশোধন করো, রিরাইট, পুনর্লিখন করো, দেম এগুলো, কারেক্টলি সঠিকভাবে, ইউজিং ব্যবহার করে, কার্সিভ হ্যান্ডরাইটিং, জড়া হাতের অক্ষর, জড়া হাতের অক্ষর, কার্সিভ হ্যান্ডরাইটিং মানে জড়ানো হস্তাক্ষর, এটা ব্যবহার করে। তাহলে দেখো এটা সংশোধন করতে হবে বলতে আমরা ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন এবং ক্যাপিটালাইজেশন, এই তিনটা জিনিসের আলোকে এটাকে সংশোধন করব, তাই না? ল্যাঙ্গুয়েজ ফোকাসে আমরা যেটা শিখলাম, যেমন কি বলছে, হু ইজ ইউর ফেভারিট ফিল্ম অ্যাক্টর, হু ইজ কে হলো, ইউর তোমার, ফেভারিট প্রিয়, ফিল্ম অ্যাক্টর মানে সিনেমার অভিনেতা। ঠিক আছে, তোমার সিনেমার প্রিয় অভিনেতা কে, এইটা হচ্ছে ঠিক করতে হবে। আর প্রথমে একটা দিয়ে দিছে দিস ইজ শাম্মী, তাহলে দিস ইজ, দিসটা কি বাক্যের শুরুতে ব্যবহার করা হয়েছে, এজন্য ক্যাপিটাল হবে, টি বড় হাতের হবে। আর শাম্মী হচ্ছে একটা মেয়ের নাম, একটা ব্যক্তির নাম, এজন্য এসটা ক্যাপিটাল হবে। ঠিক আছে, সো দিস ইজ শাম্মী, এভাবে লিখতে হবে। তো এক নম্বর প্রশ্ন কি, হু ইজ ইউর ফেভারিট ফিল্ম অ্যাক্টর, তাহলে হু দেখো বাক্যের শুরুতে, বাক্যের শুরুতে কি ক্যাপিটাল, তাহলে ডাব্লিউ বড় হাতের হবে। ইজ ইউর ফেভারিট ফিল্ম অ্যাক্টর, এখানে আর কোনো সংশোধন করতে হবে না অক্ষরের ক্ষেত্রে, কিন্তু এটা একটা প্রশ্নবোধক বাক্য, যার কারণে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন। এরপর দুই নম্বর কি, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, হোয়াট ইজ কোনটি হলো, ইউর তোমার, ফেভারিট প্রিয়, কালার রং, তাহলে হোয়াট বাক্যের শুরুতে বড় হাতের অক্ষর, ডাব্লিউ বড় হাতের অক্ষর দিবা, ইজ ইউর ফেভারিট কালার আর কিছু নাই, এজন্য শেষে শুধু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ এটা প্রশ্ন করা হয়েছে। এরপরে দেখো তিন নম্বর কি বলছে, টুডে, আজ, ইজ হলো মানডে সোমবার, তাহলে টুডে বড় হাতের অক্ষর টি, কারণ বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। আর মানডে একটা সোমবার, দিনের নাম, এজন্য এম ক্যাপিটাল হবে।
আর যেহেতু এটা প্রশ্নবোধক চিহ্ন না, সুতরাং ফুল স্টপ দিতে হবে। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর কি বলছে, উড ইউ লেন্ড মি এ পেন্সিল। উড ইউ লেন্ড মানে তুমি কি ধার দিবে, মি আমাকে, আ পেন্সিল একটি পেন্সিল। তাহলে উড ডাব্লিউ বড় হাতের, আর কোনো সমস্যা নেই, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন যেহেতু প্রশ্ন করা হয়েছে। এরপরে কি, আই গেট আপ আমি ঘুম থেকে উঠি, অ্যাট 10 o'clock সকাল 10টায়, অন ফ্রাইডে শুক্রবার গুলোতে। কখনোই তোমরা অভ্যাস করবে না শুক্র শনি রবি সোম বৃহস্পতি নাই প্রত্যেকদিন ফজরের আগে উঠে ফজরের নামাজ পড়বা। ঠিক আছে, ডিসিপ্লিন অনুযায়ী চলবে। এই যে এটা লেখা হয়েছে এটা একটা ভুল শব্দ। ঠিক আছে, সকাল 10টার সময় ঘুম থেকে উঠলে ওই দিনটা তোমার কখনোই ভালো যাবে না। ওকে দেখো, পাংচুয়েশন মার্ক, আমরা ল্যাঙ্গুয়েজ গ্রামারের দিকে ফোকাস করি। আই শুরুতে, এজন্য ক্যাপিটাল আই হবে। গেট আপ, এটা কোনো পরিবর্তন হবে না। অ্যাট 10 o'clock অন ফ্রাইডেস, ফ্রাইডে দিনের নাম, এজন্য এফটা ক্যাপিটাল হবে, আর শেষে ফুল স্টপ, যেহেতু এটা প্রশ্নবোধক চিহ্ন নয়, প্রশ্নবোধক বাক্য নয়। 6 নম্বর কি বলছে, উই ডোন্ট হ্যাভ আমাদের নেই। উই মানে কি আমরা, উই ডোন্ট হ্যাভ মানে আমাদের নেই স্কুল, স্কুল নেই ইন জুলাই, জুলাই মাসে। তো উই ডাব্লিউ ক্যাপিটাল হবে, কারণ বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। আর জুলাই এটা কি মাসের নাম, এজন্য যেটা ক্যাপিটাল হবে, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সুন্দরভাবে সবগুলো অ্যান্সার করে দিয়েছি মাই লিটল চ্যাম্পিয়ন্স। তোমরা এরকম ভাবে সুন্দরভাবে এই অ্যান্সার গুলো প্র্যাকটিস করবা। এবার দেখো কে তে কি দেওয়া আছে, পেয়ার ওয়ার্ক জুটিবদ্ধ কাজ, রিড দ্য কম্পোজিশন রচনাটি পড়ো, দ্যাট ইউর পার্টনার যা তোমার সঙ্গী, রোট লিখেছিল, ইন দ্য অ্যাক্টিভিটি এইচ, অ্যাক্টিভিটি এইচ তে চেক পরীক্ষা করো, ফর কারেক্ট ইউজ সঠিক ব্যবহারের জন্য, অফ ক্যাপিটাল লেটার্স বড় হাতের অক্ষর, অ্যান্ড ফুল স্টপ এবং ফুল স্টপ ব্যবহারের জন্য। ঠিক আছে, তাহলে দেখো এই যে তোমার এই যে উপরে আমরা যে কম্পোজিশনটা পড়লাম সেই কম্পোজিশনটাই কিন্তু করতে বলছে অ্যাক্টিভিটি এইচ তে, এই যে এই কম্পোজিশনটা। ঠিক আছে, তো এইটা তুমি কি করবে, পরীক্ষা করবে যে কোথায় ফুল স্টপ, কোথায় বড় হাতের ক্যাপিটাল দেওয়া হয়েছে, এগুলো এইভাবে আন্ডারলাইন করে দিবা, তাহলে এটা হয়ে যাবে। যেমন এখানে দেখো আমরা করে দিয়েছি হার নেম, তার নাম, তাহলে হারটা কি ক্যাপিটাল, লীলা ক্যাপিটাল, শি এস ক্যাপিটাল, শীতে আবার এস ক্যাপিটাল, এবং এখানে ফুল স্টপ দেওয়া হয়েছে, শীতে এস ক্যাপিটাল, ইয়েস ক্যাপিটাল, শি ক্যাপিটাল। ঠিক আছে, এবং ফুল স্টপ প্রত্যেকটা সেন্টেন্সের শেষে ফুল স্টপ আই ক্যাপিটাল, এরকম ভাবে পরীক্ষা করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।